2025 সালে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের মার্কেট সাইজ হবে 77.95 বিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশে 2025 সালে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশনের মার্কেট সাইজ গিয়ে দাঁড়াবে 1823 কোটি 13 লক্ষ টাকা। বর্তমান সময়ের টাকা ইনকামের সবচেয়ে সহজ মাধ্যম কন্টেন্ট ক্রিয়েশন। মানুষের কন্টেন্ট শেয়ারিং শুরু হয় মৌখিক গল্প, ছবি আঁকা ও প্রাচীন লিপির মাধ্যমে। প্রাচীন যুগে মানুষ পাথরে খোদাই করে লেখালেখি করত। 1440 সালে গুটেনবার্গের প্রিন্টিং প্রেস আবিষ্কার কন্টেন্ট ছড়ানোর ক্ষেত্রে বিপ্লব ঘটায়। তখন আর হাতে লেখা হতো না, বই এবং সংবাদপত্র সহজেই ছাপানো যেত। তারপর আসে রেডিও ও টেলিভিশনের যুগ। 1920 সালে রেডিও এবং 1950-এর দশকে টেলিভিশনের ব্যাপক জনপ্রিয়তা পায়। মানুষ ঘরে বসেই নতুন কন্টেন্ট উপভোগ করতে থাকে। তবে কন্টেন্ট ক্রিয়েশনের আনুষ্ঠানিক সূচনা হয় 1990-এর দশকে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের চালু হওয়ার পর থেকে কন্টেন্ট ক্রিয়েশনের নতুন মাত্রা পায়। 1994 সালে জাস্টিন হল প্রথম ব্যক্তি ব্লগ তৈরি করেন, যা পরবর্তীতে কন্টেন্ট ক্রিয়েশনের অন্যতম ভিত্তি হয়ে ওঠে। বর্তমান সময়ে কন্টেন্ট ক্রিয়েশনের একটি গুরুত্বপূর্ণ ও লাভজনক পেশায় পরিণত হয়েছে। 2005 সালে ইউটিউব আসার পর ভিডিও কন্টেন্ট রাজত্ব শুরু করে। এরপর আসে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, যা কন্টেন্ট ক্রিয়েশনকে গণমানুষের কাছে পৌঁছে দেয়। ইউটিউব, ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মের প্রসারের কারণে কন্টেন্ট নির্মাতা হওয়া এখন শুধু শখই নয়, বরং একটি ফুল টাইম ক্যারিয়ার হয়ে উঠেছে। বিগত দশকে কন্টেন্ট ক্রিয়েশনের বিশাল পরিসরে বেড়ে উঠেছে ইন্টারনেটের ব্যবহার, ক্রমবর্ধমান হার, স্মার্টফোনের সহজলভ্যতা এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে জনপ্রিয় ও এই কন্টেন্ট ক্রিয়েশনের প্রভাব বিস্তার ব্যাপক ভূমিকা রেখেছে। এছাড়াও বিশ্বজুড়ে বড় বড় ব্র্যান্ড ও কোম্পানিগুলো তাদের অ্যাডভার্টাইজমেন্ট এবং প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে কৌশলী কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে সংযুক্ত হচ্ছে। সামাজিক মাধ্যমে মিলিয়নস ফলোয়ার গেইন করতে পারলে কন্টেন্ট নির্মাতাদের আয়ের দুয়ার খুলে যায়। যেমন মনিটাইজেশন সিস্টেম চালু হওয়ার পর অ্যাড রেভিনিউ, যেখানে ইউটিউব, ফেসবুকের মতো প্ল্যাটফর্ম বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটরদের অর্থ প্রদান করে। বড় বড় কোম্পানি ও ব্র্যান্ডরা কন্টেন্ট ক্রিয়েটরদের স্পন্সর করে। কন্টেন্ট ক্রিয়েটররা এসব কোম্পানির স্পন্সরশিপের মাধ্যমে পণ্য বা সেবা প্রচার করে আয় করেন। অ্যাফিলিয়েট মার্কেটিং করেও কন্টেন্ট ক্রিয়েটররা আয় করতে পারে। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নির্মাতারা পার্সোনাল ব্র্যান্ডিং করে তাদের নিজস্ব ব্র্যান্ডের পোশাক, অ্যাক্সেসরিজও বিক্রি করে আয় করতে পারে। এক গবেষণায় দেখা গেছে 88% ব্র্যান্ড মনে করে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং তাদের বিক্রি বাড়াতে সাহায্য করে। এতে কন্টেন্ট ক্রিয়েটরদের ব্যবহার করা হয়, যা ব্যবসায় ভালো প্রভাব ফেলে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং বিশ্বব্যাপী 2025 সালে 24 বিলিয়ন থেকে 30 বিলিয়ন মার্কিন ডলারের ইন্ডাস্ট্রিতে পরিণত হবে বলে আশা করা যায়। বর্তমান বাংলাদেশে ইউটিউব, ফেসবুক এবং টিকটক সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েশন প্ল্যাটফর্ম। ব্লগিং, ট্রাভেল, ফুড, মিউজিক, কমেডি, টেকনোলজি, ডকুমেন্টারি, গেমিং সহ বিভিন্ন ক্যাটাগরির কন্টেন্ট নির্মাতারা ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে এবং এটি আগামী 5 থেকে 10 বছরে বহুগুণ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে। অনেক তরুণ তরুণীরা এখন কন্টেন্ট ক্রিয়েশনকে ফুল টাইম ক্যারিয়ার হিসেবে বেছে নিয়ে বেকারত্ব ঘোচাচ্ছেন এবং এটি থেকে চাকরির তুলনায় কয়েক গুণ ভালো আয়ও করছেন। বাংলাদেশে কন্টেন্ট নির্মাতাদের আয়ের পরিমাণ তাদের জনপ্রিয়তা ও কন্টেন্টের মানের উপর নির্ভর করে। একজন সফল ইউটিউবার মাসে 10 থেকে 50,000 টাকা বা আরও বেশি ইনকাম করতে পারে। বিশ্বব্যাপী কন্টেন্ট ক্রিয়েশনের নতুন প্রযুক্তির মাধ্যমে আরও উন্নত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই, ভার্চুয়াল রিয়েলিটি, VR এবং এর ব্যবহারের কন্টেন্ট তৈরির ধরন বদলে দিচ্ছে। বিশ্বব্যাপী কন্টেন্ট ক্রিয়েশনের ভবিষ্যৎ উজ্জ্বল। একইভাবে বাংলাদেশেও কন্টেন্ট ক্রিয়েশন আরও বড় বাজারে পরিণত হতে চলছে খুব দ্রুতই। দেশের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ার সাথে সাথে কন্টেন্ট নির্মাতাদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। ই-কমার্স প্রতিষ্ঠানগুলো কন্টেন্ট নির্মাতাদের ব্যবহার করে তাদের পণ্য প্রচার করছে। মার্কিপ্লায়ার, যার আসল নাম মার্ক এডওয়ার্ড ফিশব্যাচ, শুধুমাত্র গেমিং ভিডিও, কমেডি, স্কেচ টাইপ কন্টেন্ট মেক করে প্রায় 35 মিলিয়ন ডলারের মালিক হয়েছে। মিস্টার বিস্টকে কে না চিনে? বর্তমানে একজন আকাশচুম্বী সফল কন্টেন্ট ক্রিয়েটর তিনি। যদিও তার নাম মিস্টার বিস্ট না, তার আসল নাম জেমি ডোনাল্ডস। চ্যালেঞ্জ ভিডিও, দান কার্যক্রম টাইপ ভিডিও মেক করেন তিনি এবং আরও রায়ানস ওয়ার্ল্ড, পিউডিপাই, মার্ক রোবার, ন্যান্স ডেইলি, আলী আবদাল সহ
বাংলাদেশের সালাউদ্দিন সুমন সাংবাদিকতার পেশা ছেড়ে তিনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ শুরু করেন। অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি, এটিসি, সোহাগ মিয়া, খালিদ ফারহান, তাসিনেশন, সালমান মুক্তাদির, স্যাম জন, নাফিস সেলিম, বাপ কা বেটা, মুশফিক এনাম, তুর্য, এসপি ক্রিয়েশন, রাফসান্দা ছোট ভাই, আরএস প্রাইম, রিপন ভিডিও সহ আরও অনেক অসংখ্য ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েশন করছে এবং এই ক্রিয়েটররা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় সফল। প্রতি বছর গড়ে 16% হারে বৃদ্ধি পাচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের বাজার মূল্যের পরিধি। তবে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে কন্টেন্টের মান, অধ্যবসায় এবং দর্শকের সাথে সংযোগ স্থাপনের দক্ষতা থাকা অতীব জরুরি। আজ এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।